স্ত্রীকে ভালোবাসবে না, স্ত্রীকে ভালো কাপড় দিবে না, স্ত্রীকে বলবে তোকে এবার যদি বেটি হয়ে যায় শোন বদমাইশ, মানে উতারা হাইনটা মুখে গাল দিবে, আমি একটু ভালো করে বলছি, তোকে তালাক করে দেব, তোর মতন বিবির দরকার নাই, এরকম ঝামেলা আর সহ্য করতে পারবো না, খুব বেটি আসতে গেলে মাথা খারাপ হয়ে যায়। নবী আমার বলেছেন ও বেটির বাবা তোমরা শুনে নাও, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন যাকে দুখানা বেটি দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, আজমাইশ করেছেন, বেটি দুটা হোক, একটা হোক, তিনটা হোক, পাঁচটা হোক। কত ভাইয়ের দুটা বেটি বাড়িতে, কাহরের তিনটা আছে, কাহরের চারটা আছে, কাহরের একটা আছে, কাহরের নটা আছে। ওরে সুবহানাল্লাহ, কত জলসাতে শুনতে পাই মাওলানা জি আমার 11টা বেটি হয়ে গেল, আজ পর্যন্ত একটাও বেটা হলো না মাওলানা। ওরে আল্লাহ আফসোস করে বলেন মাওলানা জি আমার 9টা বেটি হয়ে গেল, কত দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি একটা বেটা গেলা দাও, কিন্তু বেটা হলো না। মাওলানা জি বাড়িতে আমার স্ত্রীকে গালি দেয়, যা জাটানিতে ঘোঁচা মেরে মেরে কথা বলে, পড়া পড়োশিরা ঘোঁচা মেরে মেরে কথা বলে, স্ত্রীকে কত রকম তের ছানা ঘাতে দোকে। এই মুসলমান, নবী আমার বলেছেন হে মক্কার মানুষ তোমরা শুনে নাও, শুধু মক্কার মানুষকে নবী বলেননি, কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মানুষ আসবেন সমস্ত মানুষের জন্য এটা পেগাম, এটা মেসেজ। আল্লাহ যাকে বেটি দিয়া পরীক্ষা করেছেন, যার বাড়িতে বেটি জন্ম নিয়েছেন, ওই বেটির বাপ যদি বেটিকে দেখা মনটাকে ভারী না করে, বেটিকে সুন্দর করে পড়িয়ে লেখিয়ে, বেটিকে সুন্দর করে কাপড় চোপড় দিয়ে, বেটিকে তেল কাজল দিয়ে ভালো যখন বড় হয়ে যাবে, নবী বলেছেন একটা ভালো জামাই দেখে, ভালো বর দেখে, ভালো বাড়ি দেখে, ওই বেটির বাপ যদি বেটির বিহা লাগিয়ে দেয়, নবী আমার বলেছেন ও বেটির বাবা আর আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। ওরে সুবহানাল্লাহ, শুধু জান্নাতে থাকবো না, নবী আমার বলেছেন ও বেটির বাপ তোমরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাঞ্জরে হয়ে আছে রে, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ভাই কতখানি मान सम्मान दिलें। औरतों के पंडाल में जिन लोगों को जिम्मेदारी दी गई है वो चादर लेके घूमे, इसलिए औरतें जाने लगी है। माशाअल्लाह। औरतों के पंडाल में बच्चों को भेजे मौलाना मुखलिसुर रहमान साहब जी, महिला पंडाले चादर আপনারা দিয়ে দেন আল্লাহর রাস্তায়। ভাই আমার সাহাবায়ে কেরাম কেমন ভাবে ইলম শিখেছেন জানেন? আপনারা মনে করবেন মাওলানা আমরা গরিব মানুষ ইলম শিখতে পারবো না, মাওলানা জি আমার মুখ দাড়ি বড় হয়ে গেছে, পেকে গেছে, বড় মানুষ হয়ে গেছে, কেমন করে ইলমটা শিখবো? সহিহ বুখারী শরীফের হাদিস, হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা এটাকে জানেন আল্লাহর নবীর শ্বশুর কে? হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা এটা আল্লাহর নবীর শ্বশুর। হায়রা তোমার ফারুক আনসারী একজন সাহাবীকে বলছেন ভাই তুমি গরিব মানুষ, আমিও গরিব মানুষ, আর নবীর কাছে তো ইলম শিখতে হবে, না শিখলে হবে না, আর খাটতে যদি না যাই তাহলে ছেলে মেয়ের পেট ভরবে না, কি করতে হবে? বলছে ভাই একদিন তুমি খাটতে চলে যাইবে, আমি নবীর কাছে ইলম শিখবো, নবীর কাছে থাকবো, সারাদিন কাম কাজ করা পর যেটা তুমি মজুরি পাইবা আমাকে অর্ধেক দিয়ে দিবে, আর তোমার ছেলে মেয়ের জন্য অর্ধেক রাখবে, আর যেটা আমি নবীর কাছে শিখবো সন্ধ্যাবেলাতে তোমাকে আমি শিখিয়ে দেব। তারপর দিন তুমি নবীর কাছে থাকবে, আর আমি চলে যাব মাঠে ময়দানে কাম কাজ করার জন্য। আমি খাটা খোটা করে যতটি মজদুরি পাবো তোমার ছেলে মেয়ের জন্য অর্ধেক দিয়ে দিব, আর আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে অর্ধেক রাখবো। আর তুমি নবীর বাড়িতে যা ইলম শিখবে, নবীর সাথে যা থেকে তুমি শিখবে, আমাকে তুমি সন্ধ্যাবেলাতে শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেখেন বড় হয়ে সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন। আজকে যতটি লোক এখানে বসে আছেন বেয়াদবি মাফ করে দিবেন,
একটা একটা করে যদি বলি ভাই রে ওযু কেমন করে করতে হয়, কত লোক বলবেন মৌলানা জি জানি না। জানাজার দোয়াটা কেমন করে পড়িতে হয়, মৌলানা জি জানি না। কবরস্থানে যখন যাবেন, কবরস্থানে যাওয়ার সালামটাকে মৌলানা জি জানি না। বিবির কাছে যখন যাবেন, হে ভাই বিবির কাছে মিলন করবেন, তখন তার আগে একটা দোয়া পড়িতে হবে, কি মৌলানা জি জানি না। কত ভাইকে যদি বলি আয়াতুল কুরসি পড়েন, মৌলানা জি জানি না। বায়াত বাণী পড়েন, মৌলানা জি জানি না। কত ভাই এমন আছেন, ওরে আল্লাহ যদি বলে ভাই রে তাশাহুদটা পড়ো, দুরূদ শরীফটা পড়েন, কত ভাই বলবেন জানি না, জানি না, জানি না। তাইলে ভাই যেদিন মা মরে যাবে, আব্বা মরে যাবে, দাদা দাদি নানা নানি মরে যাবে, সেই দিন আপনি জানাজাতে দাঁড় হয়ে যাবেন ভাই রে। আর সেই দিন যদি জানাজার নামাজ পড়িতে গিয়ে যদি আপনি জানাজার নামাজের দোয়া না জানেন, তাহলে কেমন করে সেই দিন আপনি জানাজা পড়বেন? খালি বাপ দাদার ইসমের আওয়াজ আদা করে দেবেন না এ ভাই। তাহলে একটা ইলম একটা এমন জিনিস, বেটি ছেলেরও দরকার যতক্ষণই বেটা ছেলেরও ততক্ষণই দরকার। এটা মনে করিয়েন না যে বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবো রে, ই পরের বাড়িতে যায় ছাই তুলবে, ই পরের বাড়িতে যে বাড়ি ঘর ঝেড়ে দেবে, পরের বাড়িতে যে বিভিন্ন রকম কাজ করবে, আর একে পড়ার দরকার নাই ভাই। দান যখন আসতে লেগেছে আমি দুয়াটা দিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো মাশাআল্লাহ। তবে ভাই এক মিনিট দাঁড়ান। তবে ভাই 30 পারা কোরআন, কোন আল্লাহর বান্দা এমন আছেন 5000 টাকা দান করবেন, 5 পারা কোরআনের দাম। কেউ একটা বান্দা এমন আছেন 10 পারা কোরআনের দাম, 10,000 টাকা দান করবেন, এবং 1,000 করে একটা করে পারার দাম আল্লাহর রাস্তে কে দিবেন দান দেখি তো। শাবান মাস ফজিলতের মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি দোয়া করেছেন, তাসবিহ তাহলিল করেছেন, বেশি বেশি রোজা করেছেন, এই মাসে বেশি বেশি রোজা করেছেন, 2টা 4টা 5টা 10টা এরভাবে লম্বা লম্বা রোজা করেছেন। আজকে দেখি 500 টাকা দিলেন ভাই, কি নাম, কি আপনার নাম? মোহাম্মদ ফারুক। আর দিবেন না ভাই? হ্যাঁ মাশাআল্লাহ ভাই 2000 টাকা দেন কমসে কম, মুশকিল আছে। আচ্ছা আর 1 দিয়ে দেন, 1 পারা দেন, বিসমিল্লাহ করেন। আপনি 30টা লোক চেয়েছি 30 পারা করেন দাম। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই 1 পারা করেন দাম 1000 টাকা দিয়ে দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আমার নানা জান 1000 টাকা 1 পারা কোরআনে দাম জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। কি নাম ভাই? আহা হা, এই দেখেন হাবিবুর রহমান ভাই 1 পারা কোরআনের দাম। নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে এখানে 1 পারা হয়ে গেল, আর ভাই হাবিবুর রহমান সাহেব 1 পারা দিয়ে দিলেন, 2 পারা হয়ে গেল, মাশাআল্লাহ। 3 নম্বর পারা দেখি কোন মা খালা দাদি নানি আছেন 3 নম্বর পারা দিতে পারবেন কে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? গোলাপ। আহা হা, গোলাপ ফুল, মাশাআল্লাহ। ভাই বিয়ে শাদী হয়ে গেছে, কে খাবে আর জি কহেন তো, জমিয়ে যে থুচে কে খানে वाला আছে? এ ভাই গোলাপ, আর যদি 1000 টাকা দিয়ে দেন 1 পারা, তো গোলাপ ফুলের মতন স্ত্রী আল্লাহ আপনাকে দান দেবেন ইনশাআল্লাহ। এমন স্ত্রী যে চোখে যেমন সুরমা লাগে, তা আপনাকে ওরকম ভাবে মোহাব্বত ভালোবাসা করবে, মাশাআল্লাহ। 1500 আর 500 টাকা দেন না ভাই, 2 পারা হয়ে যাবে। হে ভাই, এ ভাই গোলাপ ভাই 2 পারা দেন, মাশাআল্লাহ। তাহলে 2 আর 2 4 হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। গোলাপ ভাই আমার আল্লাহ 2 পারা করে দান জমা করে দিলেন, মাশাআল্লাহ। কি নাম? জুলফকার। हेलो, मैं तो सोड़ा है বাজাতে মজা আসে না কহে, ওটা বন্ধ করে দেন, এটা বন্ধ করে দেন। কি নাম ভাই? জুলফকার। আহা হা, আল্লাহ রাসূলের তলোয়ারের নাম কি ছিল জানেন? হ্যাঁ, জুলফকার ভাই আমার 1000। এর বিয়ে হয়ে যাচ্ছে নাকি? দোকান আছে? কিসের দোকান আছে ভাই? কাওয়াড়ি। হাতিনা গ্রামে কাওয়াড়ি বেচে বেচে সব করোড়পতি হয়ে গেল নাকি? একটু জোরে বলেন নারে তাকবীর। জুলফকার কাওয়াড়ি ভাই 5000 টাকায়। ভাই শুনেন, এখানে হয়েছে নাকি?
হায় আল্লাহ, এখানে নারা দিতে আছে। জোড়া লাগবে দেন, গোলাপ ভাইয়ের জোড়া হয়ে যান, আর 1000 টাকা বেশি চাহবো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন দিলক্ষণ কত বড় এই এখানকার মানুষের। জি, এরা গরিব হইতে পারে কিন্তু দিলের আমির। সুবহানাল্লাহ। কামালদাহা বস্তি জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ গোলাপ ভাই 2000 টাকা দু পারার দাম। ভাই আমার হাবিবুর রহমান সাহেব, আল্লাহ জুলফকার সাহেব, আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ জি বিহার সাথে যখন করবে নেককার দিনদার তুমি স্ত্রী দান করিও, যাতে কোনোদিন ঝগড়া না হয়, স্বামী স্ত্রী মিল মোহাব্বত করে দুনিয়াদারি করতে পারে। আল্লাহ তার তুমি তৌফিক দাও। একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আরো একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা, মুজিবুর রহমান মেম্বার ভাই একবারের দামে 1000। এটাকে দিলে কোন ডাক্তার? কই নাই মোল ভাই আছে এখানে? ডাক্তার নাই মোল ভাই, 1000 টাকা আছে এখানে? না না, সালাম করবেন না জি ভাই, আমি মুসাফির মানুষ। একটু আইসেন। আশরাফুল ভাই এখানে আছে নাকি? চলে গেছে, ফোন লাগান যে আরো 500 টাকা চাইছে মৌলানা। 1000 টাকা নেবো তার কাছে একবার। নওজওয়ান এটাই কাম দিবেন ইনশাআল্লাহ কিয়ামতের দিন। মোহাম্মদ মুসা, এই আইসেন তো ভাই, 500 আইসেন এখানে, আইসেন মুসা ভাই, আইসেন তাড়াতাড়ি করে আসেন। মহিলা প্যান্ডেলে চাদর গেছে না যায়নি? এই দেখেন আমার মহিলা প্যান্ডেল থেকে, সুবহানাল্লাহ। এই দেখেন চাঁদের, এটাকে তাগা বলা হয় নাকি? আল্লাহুস সামাদ। গলার হার আসবে, নাকের আসবে, পার পায়াল আসবে, কানের বালি পর্যন্ত ইনশাআল্লাহ আসবে। মাশাআল্লাহ। এটা মুসা, আহা, তুই মুসাকে পার করিলি নীল দরিয়ায়, তুই মুসাকে পার করিলি নীল দরিয়ায়। মাশাআল্লাহ। মুসা নবী নীল দরিয়াতে পার হয়নি? ফেরাউন ডুবে গেছিল, মুসা নবী পার হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন অনলাইন দিবে হার ভাই। আল্লাহ মুসা সাহেব কত? 2000 না 1000? আর 500 টাকা দিয়ে আল্লাহ এক পারা করে দাম জমা করে দিবে রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি যদি কেউ মুসিবতে থাকে এই দানের বিনিময়ে তার মুসিবতকে তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ, মুজিবুর রহমান ভাই 1000 আর 1 কুইন্টাল মাকই। মেম্বার সাহেব, এই মুখের কে মেম্বার কই? হার মেম্বার সাহেব জি মুজিবুর নানার নাম, নানার ভাইয়ের নাম মুজিবুর। আইসেন নানা, সালাম করি আপনার সাথে। আইসেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? জামশেদ আলী। মাশাআল্লাহ। হাজি 5000 টাকা দেওয়ার মতন একটা লোক হবে না এলাকাতে। হ্যাঁ জামশেদ ভাই পারবে না? মামু তাহারও মামু হয়ে গেল। মামু আইসেন তো, আগে ভাই কহেছে এখন মামু কহেছে। এ জামশেদ মামু ভাই, সুবহানাল্লাহ। জোড়া লাগাইলে না চলে গেল জি। হায় আল্লাহ, জোড়া লাগিয়ে দেন কমসে কম আল্লাহর রাস্তে। হ্যাঁ জামশেদ মামু জোড়া লাগিয়ে দেন আর 1000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ ভালো রাখবে মামু। আজ দোয়া করবো আপনার জন্য, লেখালেন দিয়ে দেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জামশেদ মামু আমার 1-2000 টাকা জমা করে দিল। তো পড়া করে নিতাম। এই আল্লাহ জি জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও। ছেলে পিলেকে আল্লাহ ভালো রাখো। মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? সানাউল্লাহ ভাই। কত আছে? 1 2 3 4 5 1000 টাকা এক পারা করে নিতাম। আর ওইটা বেনামি দিয়ে দিলে জামশেদ। মাশাআল্লাহ, নারে তাকবীর, জিন্দাবাদ। জামশেদ ভাই তো পরার দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ। আর আমার ভাই কি নামটা কইলেন?
সানাউল্লাহ 1000, আর আর পারবেন না ভাই, 1000 টাকা লেখালেন। মাশাআল্লাহ, জামশেদ ভাই আমার 2000 টাকা দু পরা করনে দাম। আল্লাহ, সানাউল্লাহ ভাই আমার দিয়ে দিলেন 2000 টাকা দু পরা করনে দাম। আল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। এরা একটাকে লেখালে খুচুর মুচুর করতে থাকতে ভাই, আওয়াজ একসাথে মিলিয়ে ছেড়ে দেন একটাকে। আল্লাহুস সামাদ। তা আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না খো। হ্যাঁ আসেন, কই হার মুসা ভাই যাইলো না? হ্যাঁ মেম্বার সাহেব মুসা ভাই দিয়েছেন নাকি? হার ভাই মেম্বার সাহেব, মুখ্যজির মেম্বার। আর ওয়ার্কের টাইম ফের চলে আসছে 2-4 মাস বাদ, রোজা পরে ইনশাআল্লাহ ফের ওয়ার্কে কাম চালু হয়ে যাবে। হ্যাঁ আইসেন মেম্বার সাহেব, আইসেন। মায়েরা খালারা তাড়াতাড়ি করে দান দিয়ে পাঠান। কে দিলেন? তাফসীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে দিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহুস সামাদ। নারে তাকবীর। আমার সানাউল্লাহ ভাইয়ের মা খালা আমার নিজের স্বামীর জন্য, আব্বা মায়ের জন্য 1000 টাকা। দেখেন কত দিনদার নেককার আমার মা খালারা গ্রামে আছে। 50 কিলো ভুট্টা তালে খেলেন সানাউল্লাহ সাহেবের নামে। ওরে আল্লাহ, খালা আমার 1000 টাকা দান করে দিলেন। আল্লাহুস সামাদ। হায়রে ভালোবাসা স্বামী। নবী বলেছেন, আল্লাহ জি যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। এটা মেম্বার সাহেব কি না আপনার নাম? আইতে মুজিবুর রহমান হান নানা। সুবহানাল্লাহ। কত দিয়েছে? 1000 ভুট্টা। 1000 1 কুইন্টাল ভুট্টা। 1 কুইন্টাল ভুট্টার দাম মোটামুটি 2000, আর এগুলো 1000, 3000 হলো। আর 2000 দিয়ে 5000 পুরান। জি 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 দিবে ইনশাআল্লাহ। ওরা না দিবে তো কে দিবে? আর না হলে সব দিকে কয়ে চলে যাবে, ভোটের সময় মুরগা খাওয়া ছাড়িয়েন না কেউ কিন্তু। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। আগে আছে আল্লাহুস সামাদ। না না দেন না, আপনারা না দিবেন তো কে দিবে? জি না না দিয়েছে। আর 1 কুইন্টাল ভুট্টা দিয়ে দেন, তাহলে 2 কুইন্টাল করে দেন। আহা, বাপ মারা গেছে। আল্লাহুস সামাদ লেখেন। নারে তাকবীর। নানা মুজিবুর রহমান মেম্বার সাহেব 2 কুইন্টাল মাকই আর 1 কুইন্টাল 1000 টাকা। জি না? আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ জি 1000 টাকা এবং 2 কুইন্টাল মাকই। আল্লাহ, আব্বা নাই, কবরে চলে গেছেন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। দেখেন নওজওয়ান লাইন লেগে গেছে। সুবহানাল্লাহ। এসাহাক মামুকে কহেন 1 কুইন্টাল ভুট্টা পুরা করবে। হ্যাঁ এসাহাক মামু, হায়রে হার মামু রে, মামুজি 1 কুইন্টাল ভুট্টা গালা পুরা করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? এজাজ। ছোট ছেলে 100 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম? হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি। হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ। এখানে আছে সেতাবর ভাই। আহা, আর 1000 টাকা পুরালি না ভাই। ভাই সেতাবর 1000 আর দিয়ে দেন। 5000 দোয়া করে দিচ্ছি আপনার জন্য। পুরিয়ে দেবে? নারে তাকবীর। খানি টানি ভরা আছে নাকি আপনার মুখে? কেহ নারাজি দেয় না? হ্যাঁ সুবহানাল্লাহ। মেলায় মানুষ কবরস্থানে স্টেজে লাগিয়ে ওরা দোয়া ইবাদত করছে, আর আপনারা একটা নারা গালা দিতে পারেন না? নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু হয়েছে, এতক্ষণে লাগছে গরমই এসেছে, কিন্তু এরকম গরমে কাজ হবে না। আরো জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। সেতাবর ভাই 5000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কে দিলে? মুজিবুর। হায়রে হার নানা, মা মারা গেছে, আব্বা বেঁচে আছে।
ফুফাইতো ভাই মজবুর, না না আর 500 টাকা দেন না না হে। হ্যাঁ বাকি দিয়ে গেলেন মুজিবুর রহমান 500 টাকা। আজ আপনার কাছে টাকা চাচ্ছে দেন। নবী বলেছেন কিয়ামতের আগে মানুষের কাছে এমন দৌলত হবে রে ভাই, মানুষের কাছে এমন টাকা হবে, জমিন জায়গা বিল্ডিং হবে, এই টাকা নিয়ে নিয়ে বাজারে বাজারে ঘুরে বেড়াবে, রোডে ঘুরে বেড়াবে ভাই লিয়ে। নবী বলেছেন সেই দিন আপনার টাকা কেউ লিবে না, সেদিন টাকা লিবে না। সবাই বলবে আরে আমি তো আজকে দিয়ে বেড়াবো, কাকে দিব খুঁজছি। আল্লাহ আমার নানা মুজিবুর রহমান সাহেব 1000 টাকা জমা করে দিলেন, এক পারা করে নিতাম। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজগারে বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো আমিন। এটা কে দিলে জানা না? কয়টা আছে এখানে? আল্লাহুস সামাদ। জোরে বলেন নারে তাকবীর। দেখেন কাঁসার পদনা আর 26টা গিলাস, তো থালি গালা কই দিলে জি 26 খানা থালি হতে হয়। আল্লাহুস সামাদ। হ্যাঁ আর আরেকজন আমার কোন বহিন একটা কাঁসার বদনা দিয়েছে। আহা হা হা। আল্লাহ দেখো মা বাপ কত আরমান করে দিয়েছিল বেটিকে দান, কিন্তু আজ মা বাবার জন্য মনে হয় বহিন আমার তোমার কর্ণের জন্য দান করে দিলেন। আল্লাহ দেখো তোমাকে কত ভালোবাসে, তোমার কোরআনকে কত ভালোবাসি, আল্লাহ নবীকে কত ভালোবাসি, ভালোবাসা দেখিয়ে আল্লাহ কতটা গিলাস দান করেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আর আল্লাহ ছোট ভাই আমার 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে ছোট বেটিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে একটা সাইল চলে এসেছে, ফকির সাইল, কিছু দাও, ভিক্ষা দাও। তো মা ফাতেমা বলছেন ওর বেটা হাসান হোসেনকে, তোমার আব্বা বসে আছে মসজিদে, ডেকে এসো তো, কিছু দিতে হবে ফকির মিসকিনকে। মায়েরা শোনেন, মেলায় মা খালা ফকিরকে ধাক্কা দিয়ে দেয়, ঘুরিয়ে দেয়, দেয় না, ভিক দেয় না। ভালো করে শোনেন, মেলায় দৌলত তোমার ভাই তাও দেয় না। মা ফাতেমা বলছেন তোমার আব্বাকে ডেকে এসো, যাও। আইলেন, বলছে কি খবর ফাতেমা? বলছে স্বামী গো একটা সাইল এসে দেখেন, চাইতে ভিক দিতে হবে। তো নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 6টা টাকা ছিল। কয় টাকা ছিল ভাই? 6 টাকা। আটা কিনবো, চাল কিনবো, তাই তরকারি কিনবো, আচ্ছা তাই তরকারি কিনবো বলে রেখেছিল। 6 টাকায় বাহির করে ফকিরকে দিয়ে দিলেন, একটাও নাই বাড়িতে। আপ কি দিয়ে আটা চাল কিনবে? বাড়ি থেকে বাড়িয়ে গেলেন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা লোক উট বিক্রি করতে চলে আসছে, একবারে উট, আরবের উট, লাল উট, খুব ভালো দামি উট। এবারে ওরা তখন বলছে, জি জি বলছি, ওরা তখন বলছে যে আলী উটটাকে কিনে নিবে, যার উট ও বলছে। হযরত আলী বলছেন ভাই উট তো লিব কিনে, তো টাকা যে নাই হে ভাই, কি দিয়ে কিনে নিব? কই যে বাকিতে নিয়ে লাও। কই কয় টাকা লিবে? কই 40 টাকা লিব উটের দাম। ঠিক আছে, বাকিতে 40 টাকাতে উট হযরত আলী নিয়ে নিলেন, আর ওই বাকি বাজার চলে গেলেন, মদিনার বাজার। বাজারে যাইয়া লাল উট, ভালো উট সবাই বিক্রি কিনবে লাগে চলে আসছে। আলী উটটাকে বেচবে না, কইছে বেচবো। কইছে কত টাকা লিবে? কইছে 100 টাকা লিব, আর বাকি দেব না। কিন্তু কিনেছিল কতটিতে ভাই? 40 টাকা। দান করেছিল কতটি? কত টাকা দান করছিল? 6 টাকা। ভুলে গেছেন এটা আপনারা? 6 টাকা দান করছিল ফকিরকে, আর 40 টাকাতে উট নিলে, আর বেচছে কটিতে? কিন্তু বাকি দিব না। ঠিক আছে, দিয়ে দিলেন। ওই বাকি উটালার বাড়ি চলে গেলেন, যার কাছে উট কিনেছিল, বাকিতে 40 টাকা দিয়ে দিলে। বাঁচলো কটি? 60 টাকা। 60 টাকা নিয়ে যাইয়া ফাতেমার হাতে দিচ্ছে, বিবিরে তুমি লেও। ফাতেমা দেখাও অবাক, স্বামী গো
একটাও তোমার কাছে টাকা ছিল না, 60 টাকা তুমি কেমন করে কোন্ডে থেকে পেয়ে নিলে? হযরত আলী বলছেন, বিবি রে, তোমার আব্বা জান নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাহে যদি 1 টাকা দান করা হয়, আল্লাহ 10 গুণা দান করবেন। 6 টাকা আমি আল্লাহর রাহে দান করেছি, আল্লাহ তার বদলাতে 6 দশে 60 টাকা আমাকে দান করলেন। সুবহানাল্লাহ, বরকত কি দেখেন দানের। আপনি দোকানদার মানুষ, আপনি জানেন না যে আমার কত টাকার বিক্রি হবে। আজ যদি 500,000 টাকা দান করে দেন, দেখবেন কাল দোকানে বসবেন, পরশু দোকানে বসবেন, হঠাৎ করে প্রত্যেক দিন 2000 টাকা করে নাফা হয়, 1000 করে নাফা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দারা, আমি যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি, আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে তোমাকে দান করব। তাহলে একটা বুখারী শরীফের হাদিস শুনেন, খুবই বড় হাদিস, খুব বড় হাদিস, শর্টে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক জামানাতে 3টা মানুষ ছিল। কয়টা মানুষ ভাই? 3টা মানুষ। কি কি 3টা? একটা মানুষ ছিল কুড়ির বেমার। কিসের বেমার? কুড়ির বেমার ছিল। আর একটা মানুষ ছিল মাথাতে চুল ছিল না, টাকলা যাকে আমরা বলি। আর একটা মানুষ ছিল দু চোখের অন্ধ, কানা যাকে বলি। নবী বলেছেন এক জামানাতে 3 প্রকারের মানুষ ছিল। মায়েরা খালারা ভালো করে হাদিসটা শুনেন। একটা হলো কুড়ির বেমার। কুড়ির বেমার বুঝেন আপনারা? সুবহানাল্লাহ। আমির মোড়ল, নামও আমির আর ফের মোড়ল, 200 টাকা। আমিন, আমিন মানে আমানতদার। সুবহানাল্লাহ। আর 50 কিলো 1 কুইন্টাল হবে না? কই হান্না না মোড়লজি, 1 কুইন্টাল করে দেন না? হ্যাঁ করে দেন। আর দিল বড় আছে। সুবহানাল্লাহ। গরিব মানুষ হইতে পারে কামাল দাহা, কিন্তু দিলের এরা আমির আছে। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ। হ্যাঁ, গোটপুরের মাশাআল্লাহ। আর একজন দাদির নামে 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আমি বলছিলাম কি, 3টা লোক ছিল। আল্লাহর পরীক্ষা দেখেন, আজমাইশ দেখেন ভাই। এই আমার নওজওয়ানেরা, মায়েরা খালারা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দেয়, বলেন, জিবরিল রে, যাও আমার 3 জন বান্দাকে তোমরা আজমাইশ করাইছো। 3 জন বান্দাকে তারকে বেমারি তুমি ভালো করাইছো, এবং তারা যা চাইবে তারাকে তুমি দিয়েছো। হ্যাঁ, কেউটা তোমার আব্বা নাম কি? মুজাফফর আলী। 1 কুইন্টাল মাকে 500 টাকা দান লেখাইলেন, দোয়া করতেছে। পরে আল্লাহ ফেরেশতা জিবরিলকে বলছেন, যাও 3টা লোকের কাছে তোমরা চলে যাও। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি 3টা লোক কোনটা কোনটা কার। যেমন ধরেন, একটা লোক কামালদাহার হয়ে গেল, একটা লোক গোটপুরের হয়ে গেল, আর একটা লোক দলকলার হয়ে গেল। 3 জায়গার 3টা মানুষ। মিশাল দেওয়ার লেগে, এটা মনে করিয়ে নেই 3 গাড়ি, মিশাল দেওয়ার লেগে 3 গান 3টা। একটা লোক আছে কি কুড়ির বেমার, মানুষ কুড়ির বেমার থেকে ঘৃণা করে, ওর থালতা খাবে না, সালাম করবে না যে হইবে, এত ঘৃণা করে। আর একটা লোক মাথাতে চুল ছিল না, আর একটা হলো 2 চোখের কানা। জিবরিল ফেরেশতা মানুষের রূপে এলেন, মানুষের রূপে। কার কাছে? ওই কুড়ির বেমার যার কাছে আছে, ওর কাছে যা বলছেন, আসসালামু আলাইকুম। বলছে, ওয়ালাইকুম সালাম। কে তুমি? বলছে, আমি একজন মুসাফির। কি খবর, কেমন আছো ভাই? তখন কুড়ির বেমার আল্লাহটা কি বলছেন? ও জানে না যে এটা আল্লাহর ফেরেশতা। বলছে, কেমন থাকবো রে ভাই, আল্লাহ যে আমাকে কুড়ির বেমার দিয়েছে, আমার বিবি আমার কাছ থেকে চলে যায়, ভাইয়েরা ভালোবাসে না, মা ভালোবাসে না, গ্রামের লোক ভালোবাসে না, আমার পাঞ্জরে কেউ উঠা বসা করে না। ভাইরা, আমি খুব বড় মুসিবতে আছি। যেমন কথাটা শোনা, জিবরিল ফেরেশতা এরকম ভাবে গতরখানটা একটু ছুঁয়ে নিলেন, তার ভালো হয়ে গেল বেমার।
বেমার ভালো হয়ে গেল, আর কিচ্ছু নেই শরীরের মধ্যে। বলেন লোকটা খুশ হবে না হবে না? কত খুশ, আল্লাহ আমার বেমার ভালো করে দিলে। তখন জিবরিল ফেরেশতা বলছে, আচ্ছা ভাই, আল্লাহ তো তোমাকে ভালো করলে, তুমি ভালো হইলে, তো মাল কি নেবে তুমি কহ তো? কইছে কি মাল নেব রে ভাই? আল্লাহ যাহার শরীরটাকে ভালো করলে, এর থেকে বড় দৌলত আর কি আছে? বলছে না, তুমি বলো, যা চাইবে আল্লাহ তোমাকে দিবে। বলছে এক কাম করো, তাহলে একটা গাভীর উটনি দিয়ে দাও আমাকে। কি দিয়ে দাও? গাভীর উটনি। ভালো করে মনে থাকবেন, গাভীর উটনি দিয়ে দিলেন, আর বললেন আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। দোয়া করতেলেন কে? ওই ফেরেশতা। ও জানে না যে ফেরেশতা এটা, বরকত দিয়ে দেয়। এইবারে দোসরা নম্বর মানুষ, যার মাথাতে চুল ছিল না, চলে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? কেমন আছো ভাই? বলছে ভাই রে, কেমন থাকবো রে ভাই, আল্লাহ আমাকে সব দিয়েছে, কিন্তু আল্লাহ চুল থেকে আমাকে মাহরুম করে দিয়েছে। ছোট ছোট ছেলেগুলা যখন ব্যাল করে, তখন আমরা বলি, কার ক্রিয়া করছিস তোরা রে? মজাক করে কোচি, মাথাটা ঠিক লাড়ি দেখে তোর বেলটায় পেকেছে কি পাকেনি, করতে করতে ঠাকাম করে একটু মেরে দিই আমরা মজাক করে। বলছে আল্লাহ সব দিয়েছে ভাই রে, মাথাতে আল্লাহ চুল দেয়নি। যেমনই ফেরেশতা মাথা খানটা লাড়লে, একবারে চকচকে কালো হয়ে চুল বাড়িয়ে গেল মাথাতে। চুল দেখে খুবই খুশি। হ্যাঁ, চুল বাড়িয়ে গেল তো? হ্যাঁ। কইছে ভাই, তোমাকে আল্লাহ চুল দিলে, তোমার মাথাতে চুল দেখো কত সুন্দর হয়ে গেছে, তো তুমি মালের মধ্যে কত কি পছন্দ করো? বলছে মাল তো দিবে না তো? হ্যাঁ। তো কইছে ভাই এক কাম করো, তুমি আমাকে একটা গাভীন গাই গেলা দিয়ে দাও। গাভীন গাই দিয়ে দাও। ওকে দিয়ে দিলে গাই আল্লাহর আদেশে, আর দোয়া দিয়ে দিলেন আল্লাহ যেন তোমার মালে বরকত দেয়। 3 নম্বর লোক কি বলেছিলাম? কানা, দু চোখের বন্ধু। তার কাছে চলে গেলেন। আপনার উত্তর দিনাজপুরে একজন মাওলানা আছেন, মাওলানা আব্দুল কাদের নাবিনে, দেখেছেন? ওরে সুবহানাল্লাহ, দীঘল ব্যাং প্রোগ্রামে গেছি, এক জায়গাতে বিছানা বসা আছে। আমায় নানা নানা বলি, বলছে ভাই, জীবনে একদিন খুব কাঁদেছি রে ভাই, এমন কান্দন কাঁদেছি, ওরকম কান্দন আমি জীবনে কোনোদিন কান্দিনি। আমি বললাম নানা, কখন কাঁদেছেন, কেন কাঁদলেন? বলছে ভাই রে, আমার তো দুটা চোখ না রে ভাই, যেদিন আমার বড় বেটির বিয়ে হয়ে গেল, সেদিন আমার ঘরে কিন্তু আমি বসে বসে কান্দি। বসে আছে ঘরে, চোখে পানি ঝরছে। আমার বেটি আমাকে সালাম করছে, আব্বা সালাম তোমাকে দিলাম, দোয়া দাও। আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম। বলছে ভাই রে, সেদিন আমার মন ভাঙ্গে এই দুটা চোখ দিয়ে এমন পানি ঝরেছিল। আল্লাহকে বললাম, আল্লাহ আজ যদি তুমি একটা মিনিটের জন্য আমার চোখ দুটাকে ভালো করে দিতে রব্বুল আমিন, তাহলে আমার বেটিটাকে আজকে আমি দেখতে পাইতাম, আমার বেটি শাড়ি পিন্ধে কেমন লাগে। আমার বেটি আজ 18 বছর 20 বছর বয়সে বিয়ে হয়, আমার বেটিটা কেমন, জামাইটা কেমন, কেমন হয়ে কাপড় পিন্ধে শ্বশুর বাড়িতে যায়, এই মনের আরমানটা আল্লাহ থেকে গেল। চোখ কি জিনিস, যার নাই তাকে জিজ্ঞাসা করে। জিবরিল ফেরেশতা বলছেন মানুষের উপরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে কেমন আছো ভাই? ওই নাবিনা অন্ধ মানুষটা বলছেন ভাই কেমন থাকবো ভাই রে, আসমান দেখতে পাই না কেমন, জমিন দেখতে পাই না কেমন, তুমি কেমন দেখতে পাই না, মা বাপ দেখতে পাই না, বেটা বেটি দেখতে পাই না, দেখো আল্লাহ আমার দুটা চোখকে বন্ধ করে রেখেছে। তো বলছে যে তোমার দুটা চোখ বন্ধ, এরকম ভাবে যেমনই ফেরেশতার চোখ দুটা লাড়লেন, চোখ ভালো হয়ে গেল। কত খুশি হতে পারে লোকটা, কত খুশি হতে পারে, এবার আপনি বুঝে দেখেন। সুবহানাল্লাহ। কি নাম না? সৈবুর রহমান। আর এখানটা দেন না, জোড়া লাগিয়ে দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। লেখেলেন 500 টাকা, সৈবুর রহমান 1000 টাকা দোয়া করে দিচ্ছি। এবার কইছে ভাই আল্লাহ তো তোমার চোখ ভালো করলে, তো তুমি কোন মালটা পছন্দ করবে? তো বলছে যে আমাকে ভাই একটা তুমি ছাগল গালা দিয়ে দাও, বকরি দান করে দাও। কি নাম? মোহাম্মদ সৈবুর 25 কিলো লিখেলেন, দোয়া করে দিচ্ছে পরে। সুবহানাল্লাহ।
প্রথম কুড়ির বেমারালাকে আল্লাহ প্রথম কুড়ির বেমারালাকে কি দিয়েছে? সুবহানাল্লাহ। 50 কিলো করে দেন না, উট দান করলে যার মাথাতে ছিল না ওকে দান করলে কি? গরু। আর যেই দুটো চোখের বন্ধ ওকে দান করলে কি? ছাগল। বকরি দান করলে তিনজনের লেগে দোয়া করে দিলেন। এবারে আর একটা কথা শুনেন, ওরা মাল পাইয়ে এমন সাহাকড় হলো, এমন ধনী হলো, ওরে আল্লাহ দয়ার নবী বলেছেন বড় বড় বিল্ডিং হয়ে গেল, বড় বড় ঘর হয়ে গেল, রাখাল পাকাল হয়ে গেল, এত এত উঠ হয়ে গেল, ময়দানকে ময়দান উঠে ভরে গেল। 2 নম্বরে যাকে গরু দান করেছিল, ওরে আল্লাহ ইয়ারও এত বড় বিল্ডিং, এত বড় চোকার নাকর হয়ে গেল, এত গরু হয়ে গেল, মনে হয় গরুতে ময়দান ভরে গেল। 3 নম্বরে যাকে ছাগল বকরি দান করা হয়েছিল, একটা ছাগল থেকে এত ছাগল হলো, ও ধনী হয়ে গেল, মালদার হয়ে গেল, এবং দলের দল, জামাতের জামাত বকরি হয়ে গেল। মেলায় সাহাকড় হয়ে গেল ওরা, এমন সাহাকড় যে বলার শেষ নাই। কিছুদিন পর তখন আল্লাহ জিবরিল ফেরেশতাকে আবার ডেকে বলছেন কি জানেন? হে জিবরিল, ওই 3টা লোককে যারা 3 রকম হালাতে ছিল তুমি ভালো করেছিলে আর 3 রকম মাল দিয়েছিলে, একটু ওরাকে পরীক্ষা করো গত, যে আমাকে ভুলে গেছে কি মনে করে রেখেছে, যাও তো দৌলত পাইয়া একটু পরীক্ষা করো গা। দেখেন ভাই, দৌলত যাকে দিয়েছে শোনেন, দৌলতের হক আদায় করেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পরীক্ষা একটা। জিবরিল ফেরেশতা চলে গেলেন ফের মানুষের রূপে, কার কাছে? যাকে উট দান করেছিল, যার শরীরে কুড়ির বেমার ছিল, তার কাছে। উঁচা গলি, অফিসে বসে আছে একবারে বাবু সাহেবের মতন, ভিতরে যে তখন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে কে? জিবরিল ফেরেশতা বলছেন ভাই হে, আমি একটা মুসাফির মানুষ, কলকাতা যাব রে ভাই, 500 টাকা কমে গেছে। হে না না, আমার কাছে 500 টাকা থাকলে আমি বাড়ি পৌঁছে যাব, দয়া করে 500 টাকা তুমি দিয়ে দাও। আল্লাহ তোমাকে অনেক মাল দিয়েছে, দৌলত দিয়েছে, বাড়ি ঘর জমি জায়গা দিয়েছে, 500 টাকা তুমি আমাকে দিয়ে দাও, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেব। 500 টাকা কেনে দিবে, 2-4 5 10 টাকা বাহির করে দিয়েছে। জিবরিল ফেরেশতা বলছেন ভাই একটু লাগিয়ে দেন না, 500,000 টাকা দেন, যাতে আমি কলকাতা বাড়ি চলে যাই কমসে কম। তোমার কামাই করা আছে নাকি? কি বলছেন? তোমার কামাই করা আছে? দৌলত করেছি নিজের খুন পাসিনা কইরা, তোমাকে দিতে পারবো না কয়া তো। কিন্তু জিবরিল ফেরেশতা বারবার বলছেন ভাই রে, এই 2 টাকা 4 টাকা তো হবে না, 500,000 টাকা তুমি আমাকে দিয়ে দাও। বারবার বলার কারণে উঁচা গলি থেকে লোকটা জিবরিল ফেরেশতাকে ধাক্কা দিয়ে নিচে করে দিলেন, রাস্তাতে নামিয়ে দিলেন। ও কিন্তু জানে না যে এটা আল্লাহর ফেরেশতা। এবার জিবরিল আমিন আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, রব্বুল আলামিন এই লোকটা মাল পায়, এই লোকটা দৌলত পায় তোমাকে বলে ভুলে গেছে, আল্লাহ তোমাকে মনে রাখতে পারেনি, স্মরণে রাখতে পারেন। রব্বুল আলামিন দৌলতের বহন করে ঘামান্ডি ভিতরে চলে এসেছে। আল্লাহ আমি জিবরিল ফেরেশতা তোমার দরবারে দোয়া করি, আল্লাহ এই লোকটাকে তুমি হালাক করে দাও, আল্লাহ লোকটাকে তুমি বরকত করে দাও, আল্লাহ যেমন হালাতে লোকটা ছিল আগে অমনি তাকে তুমি করে দাও। নারে তাকবীর। যেমন দোয়াটা করা, আস্তে আস্তে শরীরের ভিতরে কুড়ির বেমার জেগে গেল রে ভাই। আগে যেমন বেমারি হালাতে ছিল অমনি হয়ে গেল। কবে 5টা উট মরে গেল, কবে 10টা উট মরে গেল, কবে আর কিছু হয়ে গেল। এই করতে করতে নবী বলেছেন সমস্ত দৌলত তার শেষ হয়ে গেল, এবং আগে যেমন এই বেমারি হালাতে ছিল লোকটা আবার ওরকম নিজের হালাতে হয়ে গেল। একটা পরীক্ষাতে ফেল হয়ে গেল। 2 নম্বরে যাকে গাভী দেওয়া হয়েছিল, গায়ে মাথাতে চলছিল না, ওর কাছে চলে গেল। শামসের ঠিকাদার ভাই 5,000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান জাযা।
আরো একজন ভাই আমার আল্লাহ 500 টাকা জমা করেছেন, সৈবর ভাই মনে হয়। আল্লাহ জি আরো একজন আনা আমার 50 কিলো আমাকে দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। তো 2 নম্বরে যার মাথায় চুল ছিল না, জিবরিল ফেরেশতা তার কাছে চলে গেলেন। ওয়াকে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? ভালো আছি। জিবরিল ফেরেশতা আবার কি বলছেন জানেন? মোহাম্মদ শাকির 1200 টাকা। মাশাআল্লাহ। জিবরিল ফেরেশতা বলছেন ভাই আমি যাব পাটনা, 1000 টাকা কমে গেছে ভাই, পকেট মার হয়ে গেছে, দয়া করে টাকা 1000 টাকা দেন তো আপনি আমাকে। ওই লোকটা তখন বলছে তোর বাপের কি কামাই করা আছে রে আল্লাহর বান্দা, 1000 টাকা আমি তোকে দিতে পারবো না, টাকা নাই, এত টাকা দিতে পারবো না। জিবরিল ফেরেশতা বারবার বলেন ভাই রে, আল্লাহ তোমাকে মাল দিয়েছে, আল্লাহ তোমাকে দৌলত দিয়েছে, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, জমি জায়গা সব কিছু দিয়েছে, এই জন্য ভাই দয়া করে তুমি 1000 টাকা আমাকে দিয়ে দাও। বলছে না এত টাকা আমি দিতে পারবো না খো। এবার জিবরিল ফেরেশতা তখন তাকে স্মরণ দিছে, কি জানেন? এরে আল্লাহর বান্দা, এক জামানায় এমন ছিল কি না, আহা হা 500 দিলেন, আর 1 টাকা দেন ভাই, পারবেন না? ভোট্টা গালা দেন চাটিয়ে। আচ্ছা হবে তখন দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবে। হ্যাঁ দেখেন শোয়েব ভাই 500 টাকা দিয়ে দিলেন, মাশাআল্লাহ। জিবরিল ফেরেশতা বলছেন ভাই রে, এক জামানায় এমন ছিল, এক টাইম এমন ছিল যখন তোমার কাছে দৌলত ছিল না, তোমার কাছে জমি ছিল না, তোমার কাছে ভালো বাড়ি ছিল না, তোমার মাথাতে চুল ছিল না, ওই আল্লাহকে বলে তুমি একবার স্মরণ করো। যেমনই কথাটা বলা ওর মন খারাপ, হ্যাঁ আমার মাথাতে চুল ছিল না, আমার কাছে দৌলত ছিল না, কে বললে তোকে, কে বললে? ধাক্কা দিতে 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 ও কৌচা গলি থেকে নামিয়ে দিলেন। জিবরিল ফেরেশতা আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন, রব্বুল আলামিন তোমার বান্দা তোমাকে বলে ভুলে গেছে, হে আল্লাহ এই লোকটাকে তুমি ওরকম করে দাও যেমন লোকটা আগে ছিল, তোমার ইমতিহানে ফেল পড়ে গেছে, তোমার পরীক্ষাতে লোকটা ফেল পড়ে গেছে। যেমন দোয়া করা, খবর চলে এলো বাদশা তোমার 10টা গরু মেরে গেছে, তোমার 5টা গরু মেরে গেছে, 2টা রাখাল পালিয়ে গেছে। আস্তে আস্তে করে মাথার চুল উঠতে 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 যেমন হালাতে প্রথমে ছিল ওরকম হালাতে আবার হয়ে গেছে। 3 নম্বরে বাঁচলো কে ভাই বলেন তো আপনারা? 2 চোখের অন্ধ, তার কাছে চলে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? বলছে ভালো আছি। কিন্তু অন্ধ মানুষটা ও চিনে নিয়েছে মনে হয়, আরে একে দেখা দেখা লাগছে, এর বাড়ি কোঠে, ও চিনে নিয়েছে কিন্তু একে দেখা দেখা লাগছে, ও পেতে পারে না। তখন অন্ধ লোকটা বলছে বসো ভাই, বসো বসো বসো। আরে বসো, এখানে তো নাস্তা পানি খাও, কুন্ডে থেকে আইলে না খেলে কখন কি খেয়েছো না খেয়েছো, বসো খাওয়া দাওয়া করে তখন যাবে। ফেরেশতারা তো খানা খাইনে, ও তো জানে না যেটা ফেরেশতা, ফেরেশতারা খানা খাইনে। জিবরিল ফেরেশতা বলছেন ভাই রে, তোমার বাড়িতে আমি বসবো না, তোমার বাড়িতে আমি জাফত খাবো না, আল্লাহ খাওয়াই তো কোনোদিন খাবো। ভাই রে আল্লাহ তোমাকে অনেক মাল দিয়েছে, আমি একটা মুসাফির মানুষ, তুমি কি আমাকে একটা ছাগল গালা দান করতে পারবে, একটা বকরি দান করতে পারবে? ভাই আল্লাহ তোমাকে অনেক মাল দৌলত দিয়েছে। এই লোকটাকে তো অন্ধ লোকটা চিনে নিয়েছে, লিয়া তখন বলছে যে হাত খান ধরে নিয়ে যে বলছে ভাই রে একটা ছাগলকে পুষে, এই যে ছাগলের দল আছে, জামাত আছে, তোমার জয়টা এমন হবে তুমি নিয়ে চলে যাও। আমার মনে হয় তোমার মতন মানুষ আমাকে চোখ দান করেছিল এবং একটা ছাগল দিয়েছিল রে ভাই, আমার জন্য দোয়া করে গেছিল, আজ আল্লাহ আমাকে এত দৌলতমন্দ করে দিয়েছে, তোমার জয়টা মন হবে তুমি বকরি নিয়ে চলে যাও। যখন কথাটা বলা, জিবরিল ফেরেশতা ওরে আল্লাহ এবার লোকটাকে বলছেন ভাই
আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল। তোমার মাল নিতে আসেনি, তোমার টাকা নিতে আসেনি, তোমার ছাগল নিতে আসেনি, তোমাকে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠালছিল। তুমি আল্লাহর ইমতিহানে পার হয়ে গেলে, তুমি মাল পেয়ে আল্লাহকে ভুলে যাওনি, তুমি মাল পেয়ে দৌলত পেয়ে আল্লাহকে স্মরণে রেখেছো। আল্লাহ তোমার মালে যেন আরো বরকত দেয়। এ ভাই, তোমার সৎকার দুজন বন্ধু, দুজন সাথী, দেখো ওরা মাল পেয়ে আল্লাহকে ভুলে গেছিল, আল্লাহকে স্মরণে রাখতে পারেনি, যার কারণে ওরা হালাক বরবাদ হয়ে গেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে নিয়ামত তোমাদেরকে দান করা হয়েছে আল্লাহর রাহে তোমরা খরচ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি করে দান করবেন। আল্লাহুস সামাদ। এই জন্য ভাই, মাল দৌলত পে আল্লাহকে খবরদার ভুলে যায় না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। বাড়িতে যদি সাইল চলে আসে, ফকির আসে, না পারো দিতে, ওকে সুন্দর করে আদর করে ওকে বিদায় করো। ভাই নাই, আজ দিতে পারবো না, নাই। যদি ঘোড়াতে চড়ে আসে, হেলিকপ্টারে চড়ে আসে, আপনার কোহাদার হক দেখেন না যে তুমি এত ধনী, তুমি ঘোড়াতে আর চার চাকাতে চড়ে এসছো আর তুমি আমার কাছে চান্দা চাইছো না। ওকে আপনি দেন, 10 টাকা না দিয়ে 5 টাকা দেন, কিন্তু দেন। আল্লাহ রাসূলের হাদিস, लेने वाला हाथ से देने वाला हाथ बेहतर है। যে হাতখানে দান নিবে, ওই হাতখান থেকে যে দান হাত দিবে, ওর হাতখানটা বেশি ভালো। আপনি বলেন, এই দেখেন 500 টাকা আমার হাতে দিলেন, তা আমি নিব আমার হাত তলে, আপনি দিবেন আপনার হাত উপরে, উপর থেকে আমাকে দিবেন। রাসূল বলছেন, উপর থেকে দিলেন তা আপনার উপরে হাত হলো, আমি নিচে থেকে নিলাম আমার হাত নিচে হলো, তা আমার হাত থেকে আপনার হাতখানটা আল্লাহর দরবারে বেশি বলে। পড়েন সুবহানাল্লাহ। নবী একদিন বলছেন বিবিরাকে, হে মহিলারা শুনেন, মায়েরা খালারা, যার হাত লম্বা ও জান্নাতের ভিতরে যাবে। রাসূল বলছেন, যার হাত লম্বা ও জান্নাতে যাবে। আল্লাহ নবীর বিবিরা হাতখানটাকে লাভছে ফিতে দিয়ে, সুতা দিয়ে। দেখতো রে বাবু, কার হাত লম্বা, কে জান্নাতে যাবে। হাতখানটা লাভতো, হাত লাভছে। তোমার হাতখানটা একটু ছোট যাবো, তোমার হাতখানটা একটু বড় যাবো, হাত লাভছে। নবীজি দূর থেকে দেখে মুচকি মুচকি হাসছে। ওরকে লাভ দেখে তখন নবী বলছেন, আরে পাগলিরা কি করছো? কইছে, হুজুর আপনি যে বললেন যার হাত লম্বা ও জান্নাতে যাবে, তো আমরা হাতখানটা লাভছি যে কার হাত লম্বা। যেমন কথাটা বলে দেওয়া, নবী আমার বললেন, এ আল্লাহর বান্দিরে, তোমরা বুঝতে পারোনি হাত লম্বা থাকে মানে এ ধাগা দিয়ে লাভতে হবে না, ফিতা দিয়ে লাভতে হবে না রে বিবি। হাত লম্বা থাকা মানে হলো দান যে বেছে বেছে করে করতে পারে, আল্লাহর রাহে বেছে বেছে করে খরচ করতে পারে। যে মাদ্রাসাতে দান দেয়, মসজিদে দান দেয়, ইয়াতীমকে দান দেয়, গরিবেরকে দান দেয়, ফকির মিসকিনকে দান দেয়, কোনদিন কাউকে ঘুরিয়ে দেয় না। এর মানে হলো হাত লম্বা। যার দান করে করে হাত খা লম্বা হয়ে আছে, ওই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। নারে তাকবীর। এ বানাতের নাম কি? সুমাইয়া। আল্লাহ নবীর জামানাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। মক্কার লোকেরা জানতে পারলো সুমাইয়া মুসলমান হয়ে গেছে। সুমাইয়াকে ডাকা হলো, সুমাইয়া শোনো। সমস্ত মক্কার বড় বড় সরদারেরা জমা হয়ে গেল। সুমাইয়াকে বলছেন, সুমাইয়া তুমি নাকি মুসলমান হয়ে গেছো? বলছে হ্যাঁ। মক্কার লোকেরা বলতে লাগলো, সুমাইয়া নবীর ধর্মকে তুমি ছেড়ে দাও, নবীর কালেমাকে তুমি ছেড়ে দাও, বাপ দাদার ধর্মে তুমি ঘুরে চলে এসো। সুমাইয়া বললেন, এরে মক্কার মানুষ, আমি নবীর ধর্মকে আমি ছাড়তে পারবো না, নবীর ধর্মকে ছাড়তে পারবো না। ওরে সুবহানাল্লাহ। এবার সুমাইয়াকে কি করা হলো শুনেন। এ আমার ভাইরা, মায়েরা, খালারা শোনেন। দুটা উটকে নিয়ে আসা হলো। উট দুটাকে দুমুখা করে খাড়ো করে দেওয়া হলো। একটা উটকে একদিকে মুখ করে খাড়ো করে দেওয়া হলো, আর একটা উটকে আর একদিকে মুখ করে খাড়ো করে দেওয়া হলো। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুখান পাকে দুটা উটের পায়ের সাথে বাঁধে দেওয়া হলো। দুটা উট দুদিকে মুখ করে খাড়ো আছে। সুমাইয়ার দুখান পা একটা উটের দিকে বেঁধে দিল, আর একখান পা আর একটা উটের দিকে বেঁধে দিল। এবার মক্কার লোকেরা বলছে, সুমাইয়া
তুমি তো এখন বুঝতে পেরেছো আমার সাথে কি হবে, এখন তোমাকে কি করব তুমি বুঝতে পেরেছো। সুমাইয়া রে এখনো টাইম আছে, তুমি কালেমা ছেড়ে দাও। হে সুমাইয়া তুমি কালেমা ছেড়ে দাও, তুমি কোরআন ছেড়ে দাও, নবীর ধর্মকে তুমি ছেড়ে দাও। এবার সুমাইয়া বলছেন না, আমি জান্নাত দেখতে পাচ্ছি রে, আমার চোখের সামনে জান্নাত। যেমন কথাটা বলা, আরে মক্কার লোকেরা আমার জীবন চলে যায়, আমার জান চলে যায়, আমার মরে যাওয়া ভালো, কিন্তু আমি নবীর ধর্মকে আমি ছাড়তে পারবো না। যেমন কথাটা বলে দেওয়া, দুদিকে দুটা উটকে ইশারা করে দেওয়া হলো, হাঁকিয়ে দেওয়া হলো, দুই দিকে দুটা উট চলে গেল। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সারামগাতে ছড়া ভরে দেওয়া হলো, চাকে ভরে দেওয়া হলো, এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এত কষ্ট, সুবহানাল্লাহ। এই মতো আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে কালো, ঠোঁট মোটা, দেখতে একবারে কালো। ওরে সুবহানাল্লাহ, বাদশা উমাইয়া বিন খালফের গোলাম। ও কেমন করে জানতে পেরেছে মক্কার ভিতরে একটা লোক আছে যার নাম হলো মুহাম্মদ, লোকটা খুব ভালো। নবীর কাছে গিয়ে কালেমা পড়ে বেলাল মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। এবারে ওর বাদশা জানতে পেরেছে, বলছে বেলাল তুমি নাকি মুসলমান হয়ে গেছো? বলছে হ্যাঁ। বলছে ছেড়ে দাও, বাপদাদার ধর্মকে ছেড়ে দাও। বলছে পারবো না। যেমন পারবো না বলে, ওরে আল্লাহ আরবের দেশ, পাথরের দেশ, বালির দেশ, ওরে আল্লাহ গোটা পাথরের উপরে দুপুর বেলার সময়তে জমিন পাথর বালু যখন গরম হয়ে গেছে, বেলালকে শুইয়ে দেওয়া হলো এবং ওই বেলালের বুকের উপরে একটা বড় পাথরকে চাপিয়ে দেওয়া হলো। আর বলছে বেলাল রে এখনো টাইম আছে, তুমি নবীর ধর্মকে তুমি ছেড়ে দাও, কোরআনকে তুমি ছেড়ে দাও। বেলাল বললেন না আমি ছাড়বো না। একদিন কেটে গেল, আবার বেলালকে বলা হলো বেলাল তুমি মুসলমান থেকে ত্যাগ করে দাও, কালেমা ছেড়ে দাও। বলছেন আমি ছাড়বো না। বেলালের হাতে পায়ে দড়ি বাঁধা হলো, বাচ্চারকে হাতে ধরিয়ে দেওয়া হলো এবং বেলালকে মদিনার গ্রামে 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 আল্লাহ গালিতে গালিতে তাকে টান দেওয়া হলো। জমিনে ছেঁচড়া ছেঁচড়ে গেল, বেলালের শরীরের ছাল চামড়া গালা উঠে গেল। এবার বেলালের শরীর দিয়ে রক্ত বইতে লাগলো। এবার মক্কার লোকেরা বলছে বেলাল তুমি যদি এখনো মুসলমান থেকে বাদ হয়ে যাও, এখনো নবীর ধর্মকে ছেড়ে দাও, কালেমাকে যদি তুমি ত্যাগ করে দাও, এখনো তোমাকে আজাদ করে দেওয়া হবে, না হলে এর কম শাস্তি দিয়ে 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 তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথাটা শোনার পর হযরত বেলাল কি বলেছিলেন জানেন? চাহে দম নিকল যায় এ বেলাল कहते थे, चाहे दम निकल जाए एह बेलाल कहते थे, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह, मेरे मुंह से निकलेगा ला इलाहा इल्लल्लाह। বেলাল বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমার শ্বাস যতক্ষণ পর্যন্ত চলবে রে, আমার মুখ দিয়ে একটাই কথা বলাবে, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন এক। শ্বাস আমার যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ আমি এইটাই পড়তে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম এরকম কষ্ট দেওয়া হয়েছে ভাই দিনের খাতিরে। আজকে বাপের জমিনদারি বেটা ভাগ পেয়েছে, হিস্সা পেয়েছে। কি তোমার নাম? জসমিন। আব্বার জন্য একটা কাঁসার থালি, মাশাআল্লাহ। বাপ 20 বিঘা জমিন করে রেখে গেছে, বেটারা 5 বিঘা করে ভাগ পেলে। ওই জমিনকে বেচতে কোনো মায়া তো লাগে না, কিছু হলে বেচে দিলে।
বাপ 1 টাকা 2 টাকা 5 টাকা করে জড়ো করে 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 জমিন করে গেছে। বাপ জীবনে বেচেনি 1 কাঠা, নুন দিয়ে ভাত খেয়ে গেছে, কিন্তু 1 কাঠা বেচেনি। আর ওই বেটা যখন বাপের পর জমিন ভাগ পেলে তখন কিছু হলে না হলে পট করে বেচে দিলে, ময়া যায় নেই। কেন ও যদি জমিন খান করতো তো বুঝতে পারতো। এই মতো রে ভাই, সাহাবাই কেরাম কর্ণের জন্য গলা কাটিয়ে দিয়েছে, নিজের বিবিরেকে বিবাহ করে দিয়েছেন, বাল বাচ্চাকে এতিম করে দিয়েছেন, লড়াই যুদ্ধ করে ইসলামের ঝান্ডাকে তুলে নিয়ে এসেছেন। আজকে সেই ধর্ম আমরা পেয়েছি, সেই কোরআন আমরা পেয়েছি, যার কারণে সেই ধর্মের আমরা মান সম্মান করতে পারি না। কোরআনের এক এক আয়াতকে শুনে সাহাবায়ে কেরাম দিল লড়ে গেছে। হায়রা তোমার ফারুকের ঘটনা আপনারা শুনেছেন, নবীকে মারতে গেছিল তলোয়ার নিয়ে। আজ মুহাম্মদকে শেষ করব, না বাজবে বাঁশ, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি, শেষ করে দেব যাকে। তলোয়ার নিয়ে খুব হাঁটছেন খম 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 করে, আজ মুহাম্মদকে শেষ করব, নবীকে শেষ করে দেব। তলোয়ার নিয়ে হাঁটছে, রাস্তাতে নাইম বলে একজন মুসলমান দেখা হয়ে গেল। বলছে ওমর কোথায়, কোন দিকের তোমার ইরাদা আছে? ওর রাগ দেখে বুঝতে পেরে নিয়েছে যাইছে কোন ঠিক। বলছে আজ মুহাম্মদকে শেষ করব। এই ঝামেলা লাগিয়ে রেখেছে, এই ধর্ম ভালো ওই ধর্ম ভালো, এই ওই করে যে ঝামেলা লাগিয়ে রেখেছে, ওকে গলাটা কাজ কাটিয়ে দেব। তখন সেই নাই মুসলমান বলছেন কি জানেন, ওমর রে, নবীকে মারার আগে তোমার বাড়ির খবরটা তুমি একবার নিয়ে এলাও। আরে নবীকে পরে মারিও, তোমার বাড়ির খবরটা একবার নাও তো। বলছে কেমন কথা? বলছে হে উমর, তোমার বহনু আর তোমার বহিন দুইজন তারা মুসলমান হয়ে গেছে। তোমার বহনু আর বহিন মুসলমান হয়ে গেছে, পহলে ওরকে খবরটা নাও। ওর যেমনই কথাটা শোনা আরো একবারে মনে হয় শরীরে আগুন ধরে গেল। হ্যাঁ, আমি নবীকে মারতে যাচ্ছি আর আমার বহিন আর বহনু মুসলমান হয়ে গেছে। তখনই ওর বাড়িতে হেঁটে দিলে। আর ওর বহিন আর বহনু একটা হাফিজকে বাড়িতে রেখে কোরআন পড়েছে। তখন তো গোটা কোরআন নাজিল হয়নি, হালকা ফুলকা মানে 1 পারা 8 পারা 2 পারা এরকম ভাবে যেখানটা কোরআন নাজিল হয়েছিল ওখানটা কোরআন তেলাওয়াত করছে হাফিজকে রেখে। সুবহানাল্লাহ। এই দুয়ারে গলা খ্যাঁকড় দিয়েছে, ইয়ার আওয়াজটা শুনতে পেয়ে হাফিজ সাহেবটা ঘরে লুকিয়ে গেছে এক সাইডে। ওর বহিন বহনু কোরআনটাকে সেমটে দিয়েছে, আর এই বাড়ির ভেতরে যায় ওর বহনুকে লেগেছে মারতে। মারছে মারতে 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 ওর বহিন সামনে এসেছে, ওকে মেরে দিয়েছে। এবার মায়ের খেতে খেতে বহিন তখন বলছেন, ভাই রে, যেই বাপের খুন তোর শরীরের ভিতরে আছে, ওই বাপের খুন আমার শরীরের ভিতরে আছে। হে ওমর শোনো, যেই বাপের বেটা তুমি, ওই বাপের বেটা হলাম আমি। হে ওমর, তুমি যদি আমাকে মারতে 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 শেষ করে দাও, তবু আমি কোরআন পড়া বন্ধ করতে পারবো না, আমি নবীর ধর্ম বন্ধ করতে পারবো না, ছাড়তে পারবো না। নারে তাকবীর! কি বলছেন? যেই বাপের বেটা তুই, ওই বাপের বেটি আমি মুসলমান হতে করতে পারবো না। এরা তোমার বলছেন, তোরা কোনটা এত সাহস পালি গে? তুই আমার বহিন তোকে ছোট কাল থেকে জানছি, জীবনে তুই আমার ডরে কোনোদিন চোখ মিলিয়ে গল্প করতে পারিসনি, আর তোর এত বড় সাহস আজ তুই আমার চোখে চোখ মিলিয়ে গল্প করছিস। তখন হাজরা তোমার বলছেন, না, কোরআনে কিছু আছে, কোরআনে কিছু আছে। তখন বলছে, বহিন রে, তালোয়ার খানটা ফেলে দিয়ে বলছে, বহিন রে, যে কোরআন খানটা তুই পড়েছিলে রে বহিন, ওই কোরআন খানটা তুই আমাকে এনে দে, আমি পড়বো, শুনবো। যেমন কথাটা বলা, বহিন বলছেন, হে উমর, তুমি এখন মুশরিক হয়েছ রে, তোমাকে কোরআন দেওয়া হবে না হাতে। তুমি আগে গোসল করো, আর গোসল করার পর পাক পবিত্র হও, তারপরে তোমাকে কোরআন দেওয়া হবে। হায়রা তোমার গোসল করে নিলেন, গোসল করার পর
তার হাতে কোরআন দেওয়া হলো। এবার সূরা তাহা থেকে ওমর ফারুক কোরআন পড়িতে লাগলেন। আরবি পড়া মানুষ আরবি জবান আরবি বুঝতে পারেন। কোরআন পড়িতে পড়িতে যখন তাহা সূরার আয়াতখানে পৌঁছে গেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বারবার আয়াতকে পড়িতে লাগলেন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আয়াতকে পড়িতে লাগলেন। এবার তার দিলখানটা কিন্তু গলে গেল, পাথর দিল মম হয়ে গেল। এবার বহিনকে বলছেন, বহিন রে, যে নবীকে আমি তলোয়ার দিয়ে তার গলাখান কাটতে এসেছিলাম, যে নবীকে আমি মারতে এসেছিলাম, দয়া করে সেই নবীর কাছে তুমি আমাকে নিয়ে চলো। আমি তার হাতে হাত মিলায়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। কোরআন শুনে তারা মুসলমান হয়েছে, পাথর দিল মম হয়ে গেছে। আর আজকে আমরা কি করতে পারছি? কোরআন পড়িতে পারি না, বুঝতে পারি না। সুবহানাল্লাহ। ভাই আমার, বলার মেলায় সময় আছে। 1.5 ঘন্টা আমার হয়ে গেল, টাইম মোটামুটি 12টা বেজে গেল। ভাইরে, শেষ পেগাম, শেষ মেসেজ আপনাকে দিয়ে দেয় যে শিক্ষা এমন একটা জিনিস, রাসূল বলেছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান, নর হোক যা নারী হোক, ইলম শেখাটা হলো ফরজ। ইলম শিখতেই হবে, ইলম না শিখলে হবে না। বেটা বেটিতে কোনো তফাৎ রাখতে হবে না, পার্থক্য করতে হবে না। বেটাকেও শিখাইতে হবে, বেটিকেও শিখাইতে হবে। আর আরো একটা কথা বলি, বেটার থেকে বেটিটাকে বেশি ইলম দিতে হবে। বলবেন কেন? যে মৌলানা, আগেকার মায়েরা খালারা কি করতো? 10 বছর 20 বছর আগে মা খালারা মেলায় বসে আছে, বয়স্ক মানুষ দেখবেন, ছেলে পেলে যখন বিছানে মুত্তক, তখন ওকে বিছানে থেকে উঠিয়ে রাতের বেলাতে পেশাব করে তো। আর পেশাব করার সমাজে তখন বিছানে মুইটা না যায়, তখন একটা দোয়া শিখাইতো। কি জানে? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা, ঘর সত্তা বাহির মুত্তা। শেখাতো না? শেখাতো না? মা খালারা জানছে, শেখাইতো। কেন শেখাইতো? 1 বাত্তা 2 বাত্তা 3 পাত্তা, ঘর সত্তা বাহির মুত্তা। এটা কি দোয়া? এই মায়েরা খালারা, ওই মায়েরা এরকম ভাবে দোয়া শেখাইতো, কিন্তু এটা দোয়া লাগে মা। ওই মা যদি পড়ালেখা হতো, ওই মা যদি দিনদার হতো, ওই মা যদি মাদ্রাসাতে পড়ালেখা করতো, নবীর কোরআন নবীর হাদিস পড়তো, আল্লাহর কোরআন পড়িতো, তাহলে নবী বলেছেন এই দোয়া পড়তো। বেটারে, পেশাব পায়খানাতে যখন করতে বসবি, তখন এই দোয়া পড়বি রে বেটা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়িতে হবে। কিন্তু আল্লাহর রহমতে এখন ঘরে ঘরে বেটি ছেলে পড়েছে, বানাত হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে, স্কুল হয়ে গেছে। আল্লাহর রহমতে বিভিন্ন রকমের তালিম হাসিল করছে। এই জন্য এখন আল্লাহর রহমতে খুব আগে চলে এসেছে। এই জন্য বেটাকে পড়াইবেন, বেটিকে পড়াইবেন, কাউকে পড়াতে তো মানে কি মতভেদ রাখবেন না। ইলম সভাকে দিবেন। সভাকে মৌলানা করতে পারবেন না, 5টা বেটা আছে, কমসে কম একটাকে মৌলানা করেন। 5টা বেটি আছে, সভাকে ফারেক পারবেন না, হাফেজা করতে পারবেন না, কমসে কম একটাকে পড়ান। বাকি সবটিকে নামাজ রোজার সমান কমসে কম শিখেন, দিন দুনিয়ার সমান কমসে কম শিখান। এই জন্য প্রত্যেক মানুষকে বলবো, এই গ্রামে বানাত মাদ্রাসা হয়েছে, সময় দিয়ে, ভালো বিচার বুদ্ধি দিয়ে, মশওয়ারা দিয়ে, টাকা দিয়ে একে আরো আগে নিয়ে যান এবং বেশি বেশি করে ছেলে মেয়েরাকে এখানে দেন। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন এবং আমাকেও ভালো রাখে। এবং যতটি কথা রাখলাম, কাইয়্যম ঠিকাদার সাহেব 5000 টাকা দান করেছেন শেষের বেলাতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হাতে টাকা দেবার সাথে বরকত দাও। আল্লাহ আমার মায়েরা, খালারা, ভাইরা, যত লোক যেভাবে দান করলেন, সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা মুসিবতে আছে, মুসিবত দূর করো। আল্লাহ যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।